আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে থাম্বনেল। হ্যাঁ, থাম্বনেল কিন্তু একটা ভিডিওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট, যেটা আমরা বলতে পারি। কারণ একটা থাম্বনেইলে কিন্তু একটা ভিডিওর কিন্তু সিটিআর বা ক্লিক থ্রো রেট কিন্তু বাড়াতে পারে, এবং সেই ভিডিওতে কিন্তু ক্লিক বেশি আসবে। সেই প্রসেসটা কিন্তু কাজ করে একটা থাম্বনেল। তো সেই থাম্বনেল কিভাবে আকর্ষণীয়ভাবে তৈরি করবেন এবং আপনার ভিডিওর জন্য পারফেক্ট হবে, সেই জিনিসগুলো কিন্তু আজকে আমরা দেখাবো শুধুমাত্র মোবাইল ফোন দ্বারা। তো মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন, তো এই ভিডিওতে আপনি এখানে পেয়ে যাবেন এই কাজগুলো। তো এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। মোবাইল দিয়ে যদি আপনি থাম্বনেল তৈরি করতে চান, তাহলে এই অ্যাপসটা কিন্তু অবশ্যই লাগবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। তো এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের কিন্তু লিঙ্কটা কিন্তু আপনি ডিসক্রিপশনে বক্সে পেয়ে যাবেন, সেখানে আমি দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু আপনি ইনস্টল করে নেবেন এবং সেখান থেকে কিন্তু কাজ করতে পারবেন। তো কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয় ভিডিওর জন্য, ইউটিউব ভিডিওর জন্য, তো এটা আমরা এখন দেখাবো। তো এর জন্য আমরা এখন যাবো মোবাইল স্ক্রিনে। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। এখন আমরা আমাদের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করব, এবং এর জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। তো আমরা অলরেডি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন নামিয়ে রেখেছি। এখন আমরা এটা ওপেন করব, সিম্পলি এটা ওপেন করব। তো এটা ওপেন করার পর আমরা এটা ক্যান্সেল করে দেব। এরপরে আমরা উপরে থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আমরা এখানে ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর আমরা এখানে কাস্টমে ক্লিক করব। এরপর আমাদের লেখা আছে, দেখুন এখানে লেখা আছে ইউটিউব থাম্বনেল, এটাই ক্লিক করব। তো এরপর আমরা সিম্পলি এখানে ওকে প্রেস করব। তো আমাদের যে এখানে দেওয়ার পরে কি হলো, আমাদের এখানে কিন্তু আপনার যে ইমেজের সাইজটা হলো, এটা কিন্তু আমাদের থাম্বনেইলের সাইজ। তো আমরা এখন এই টেক্সটটা কিন্তু ডিলিট করে দেবো। এরপর এর জন্য আমাদের এখানে ডিলিট অপশন আছে। তো এটা ক্লিক করে দেওয়ার পর ওকে ক্লিক করে দিয়ে এটা ক্লিক করে দেবো। তো এখন আমাদের এই পেজটার বা এই ফটোটা কিন্তু ফটো চেঞ্জ করব। এর জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে দেখুন এখানে একটা আইকন আছে, ডাবল, এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো আমরা। এরপর সিম্পলি আমরা এখানে কালারে ক্লিক করব। এরপর আমরা এটা কালারে ক্লিক করবো, উপরে গ্রেডিয়েন্ট থেকে কালারে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে আমরা এটা হোয়াইট করে দেবো। হোয়াইট করে দিলে এটা হোয়াইট হয়ে গেল। তো এখন আমাদের এখানে কিন্তু কাজ করতে হবে। তো আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে, আমরা এখন উপরে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে ফ্রম গ্যালারি থেকে আমাদের ইমেজটা নিয়ে আসবো, যে ইমেজ আমরা অ্যাড করবো থাম্বনেইলে। তো সেই ইমেজটা আমরা নিয়ে আসবো। এর জন্য আমরা এখন ফটোতে ক্লিক করব। তো ফটোতে ক্লিক করার পর আমাদের সেই ফটোটা নিয়ে আসবো, যেটা আমাদের পিএনজি ফাইলে রয়েছে। তো এটা রয়েছে আমাদের ডাউনলোড ফাইলে, এটা আমরা এখন নিয়ে যাব। যে এটা হচ্ছে কোনটা কোনটা এইটা। তো আমরা এটা এখানে নিয়ে আসলাম। এখন এটা পিএনজি ফাইলে আছে, এটা আমরা এখন সিম্পলি এটা এখানে বসিয়ে দেব এইখানে। আর একটু বড় করলে ভালো হয়, এটা বড় করে দিলাম, একটু বড় করে এখানে বসিয়ে দিব। তো এটা বসিয়ে দেওয়ার পর এইটার আমরা এখন একটা কালার চেঞ্জ করব। তো এর জন্য আমরা এখানে এটার উপরে ক্লিক করব। মাঝখানে এটাতে ক্লিক করার পর আমরা একটু স্ক্রলিং করে এখানে দেখুন লেখা আছে কালার ফিল্টার্স বলে একটা অপশন, এখানে ক্লিক করব। তো এরপর আমরা এখানে কালার বাড়ানোর জন্য এটা 2 নাম্বারটা এখানে একটু বাড়িয়ে দেব। দেখুন লাল হচ্ছে, একটু স্ক্রিন টোন কিন্তু একটু লাল হচ্ছে। তো এটা আমরা এখানে এটা রেখে দেবো। তো এখানে টিক মার্ক দিয়ে ওকে করে দেবো। এরপর আমরা এখানে উপরে এই আইকনে ক্লিক করে দিয়ে এটা আমরা এখানে লক করে দিয়ে আবার বেরিয়ে আসবো। তো এটা এখানে আর নড়াচড়া করবে না। তো এরপর আমরা কি করবো, এখানে টেক্সট অ্যাড করব। তো এখন এখন আমরা প্রথমে লিখবো হচ্ছে 2025। তো এর জন্য আমরা এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে সিম্পলি এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমরা এখানে লিখবো হচ্ছে 2025। 2025 লেখার পর আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমরা এটা একটু সাইজ বড় করে নেব। এর জন্য আমাদের এই আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার পর আমরা সাইজে ক্লিক করব। এরপর এটা বাড়িয়ে দিয়ে বড় করে নিব, তাহলে ধরতে সুবিধা হবে। এখন আমরা এটা ছোট করে দেব এবং সাইডে বসিয়ে দেব। এটা আমরা এখানে বসিয়ে দেবো। এখন এটা টিক মার্ক দিয়ে ওকে করে দেব। এখন এটা আমাদের কালার চেঞ্জ করব। এর জন্য আমাদের এখানে কালার চেঞ্জ করতে হবে। এটা কিন্তু এই অপশনের মধ্যে কিন্তু কালার রয়েছে, এটা কিন্তু বুঝে নিবেন। তো আমরা কালারটা দেবো এখন লাল কালার দেব। তো আমরা লাল ক্লিক করে দিলাম, ওকে ওকে দিলাম। এরপর আমরা এটা একটু বোল্ড করবো। এর জন্য আমরা এখানে দেখুন লেখা আছে স্টাইল, বিতে এখানে ক্লিক করবো। এখানে প্রথমটা হচ্ছে বোল্ড, দ্বিতীয়টা হচ্ছে ইটালিক। তো আমরা এখানে বোল্ডে ক্লিক করব। তো এরপর আমরা এটা এখন একটু শ্যাডো দেবো। তো এটা দেখুন শ্যাডো আছে, এখানে শ্যাডো ক্লিক করে অন করে দিব। তো এটা অন করে দিলে খারাপ দেখা যাচ্ছে, এটা অফ করে দিই। তো এরপরে আমরা এটা এখানে একটু স্ট্রক দিয়ে দিই, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। স্ট্রক দিয়ে দিই। তো স্ট্রক দেওয়ার পরে এটা একটু ভিতরে গেছে, একটু বাইরে নিয়ে আসি আমরা এটা বাইরে নিয়ে আসলাম। সো আমরা আমাদের ডাউনলোড ফাইল থেকে আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের লোগোটা নিয়ে যাব। তো আমাদের সেই লোগোটা, তো আমাদের লোগোটা নিয়ে আসলাম। লোগোটা নিয়ে আসার পর আমাদের সাইজ মতো এখানে বসিয়ে দেব। আমরা ইউটিউব লোগোটা নিয়ে আসলাম। এখন ইউটিউব লোগো নিয়ে আসার পর
এটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা এখন এখানে একটা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব, এবার টেক্সটই অ্যাড করব। এরপর আমরা লিখব হচ্ছে ভিডিও আপলোড, লিখব ভিডিও আপলোড, ভিডিও আপলোড। এরপর আমরা ওকে করে দিয়ে এটা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এটা বড় করে দিয়ে এখানে লিখব। তো এরপর আমরা এটার কালার চেঞ্জ করব, ফন্টটা একটু কালার চেঞ্জ করব এবং একটু বোল্ড করব। তো এর জন্য আমরা কালার চেঞ্জ করলাম, এখন লাল করে দিলাম। এরপর আমরা একটু বোল্ড করব, লেখাটা একটু বোল্ড করলাম। আমরা চাইলে এখানে ফন্ট দিতে পারি। আমরা এখানে ফন্টে ক্লিক করার পর এবিতে হচ্ছে ফন্ট, এবিতে ক্লিক করার পর আমরা ক্লিক করব হচ্ছে নিচে একটু দিয়ে আমরা এই ফন্টটা ক্লিক করে দেব। এরপর এটা একটু ছোট করব। তো এরপর আমরা স্টকটা অন করে দেব। স্টক কই আছে, স্টক ডান দিকে আছে, স্টকটা আমরা অন করে দেব। তো স্টকটা অন করে দেওয়ার পর কমিয়ে দেবো, একটু স্টক কমিয়ে দেবো। তো কমিয়ে দেওয়ার পর একে দিই। তো স্টকটা দেওয়ার পর এটা আমরা এখানে পরিমাণ মতো এটা বসিয়ে দেব। তো এরপর এটা শ্যাডো দেওয়ার দরকার নাই। এরপর আমরা কি করব, লিখবো আর একটা টেক্সট নেব। এবার প্লাস আইকনে ক্লিক করব। এখন আমরা আবার টেক্সটে ক্লিক করে একটা টেক্সট লিখব। তো এরপর আমরা আরেকটা টেক্সট অ্যাড করব। এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখন টেক্সটে ক্লিক করে আমরা লিখবো হচ্ছে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, লিখবো হচ্ছে করার সঠিক নিয়ম। এরপর আমরা ওকে ক্লিক করব। এরপর আমরা একটু বড় করে দিব। দেওয়ার পর এখানে বসিয়ে দেব। এটা আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, এই টেক্সটটা একটু ব্যাকগ্রাউন্ড দিব। এর জন্য আমরা এখন এই করার সঠিক নিয়ম এই টেক্সটটাতে একটু বোল্ড করব এবং আমাদের ফন্ট অ্যাড করব। তো আমরা ফন্ট অ্যাড করার জন্য আমরা যাব হচ্ছে এবিতে। তো এবিতে ক্লিক করার পর আমাদের মাই ফন্ট আছে, এখানে মাই ফন্টে ক্লিক করব। এরপর আমরা 2 নম্বর অপশনটা ক্লিক করব। এরপর ওকে ক্লিক করব। তাহলে আমাদের কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। তো এরপর আমরা এটা ঠিকমতো বসিয়ে দেব। তো এরপর আমরা কি করব, আরেকটা টেক্সট অ্যাড করব, কিন্তু এটা আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড দেব। এর জন্য আমরা এখানে একটা শেপ অ্যাড করব। এর জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমরা এখানে শেপ বলে একটা অপশন আছে, শেপে ক্লিক করব। তাহলে এখানে আমাদের কিন্তু একটা শেপ চলে আসবে। তো এটা আমরা এখানে লম্বা করে নিব, লম্বা করে নিয়ে এখানে এটা বসিয়ে দেব। তো শেপে এসে এটা আমরা এটা কি কালার দেওয়া যায়, তো এটা আমরা গ্রিন করে ব্লু করে দিচ্ছি। তো এটা ব্লু করে দেওয়ার পর আমরা এটা সিম্পলি ওকে করে দেব। তো এরপর ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা একটু সাইজ করে দিব। এডিটে ক্লিক করে আমরা এটা রেডিয়াসটা একটু বাড়িয়ে দেব, তাহলে কর্নারটা একটু সুন্দর দেখতে হবে। এরপর আমরা কালারটা দেব হচ্ছে ব্লু। তো ব্লু দেওয়ার পর আমরা এখানে লিখব ভিউজ হবে দ্বিগুণ, টেক্সট অ্যাড করব একটা। তো টেক্সট অ্যাড করার পর আমরা লিখব হচ্ছে ভিউজ, ভিআই, ভিউজ। এটা আমরা নিয়ে আসবো এখানে। এটা আমরা কালার দেবো, সাদা কালার দেবো। তো এর জন্য এতে ক্লিক করে আমরা কালারে আসবো এবং হোয়াইট কালার সিলেক্ট করব এবং এটা জায়গার মধ্যে বসিয়ে দেবো। তো ভিউজ হবে দ্বিগুণ, এখন লিখবো হবে। এর জন্য আবার টেক্সটে ক্লিক করবো। আমরা এখন একটা টেক্সট নিয়ে লিখবো হচ্ছে হবে দ্বিগুণ, হবে তো হবে দ্বিগুণ লেখার পর আমরা এটা ওকে করে দেব। এরপর আমরা এখানে নিয়ে আসবো। তো এটা আমরা দেবো হচ্ছে সাদা কালার। তো এটা কালার দেবো হচ্ছে সাদা। তো এটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো এটা আমরা একটু একটু ফন্ট দিতে চাচ্ছি এখানে। তো এবিতে যাবো আবার, এরপর মাই ফন্ট। এরপর আমার যে ফন্টটা আছে এটা দেবো। এরপর আমরা এটা জায়গা মতো বসিয়ে দেবো, পরটা জায়গা মতো বসিয়ে দেবো। আমরা একটু শ্যাডো দিয়ে দেই, তাহলে সুন্দর দেখতে লাগবে। শ্যাডো দিয়ে দিচ্ছি এখানে। তো এরপর আমরা জায়গা মতো এটা বসিয়ে দেবো। এটা একটু বোল্ড করে দেবো, ভিউজটা একটু বোল্ড করে দিয়ে সুন্দর লাগবে দেখতে। এরপর আমরা একটু রিলেটিভ সাইজে পজিশনে এসে একটু উপর দিকে দিয়ে দেবো, তাহলে এটা সমান সমান হয়ে যাবে। ভিউজ হবে দ্বিগুণ। তো আমার লেখাটা শেষ। তো এরপর আমরা এখানে একটা ছোট একটা ফোনের শেপ এখানে অ্যাড করব। তো আমরা নিচে এখানে একটা ফোনের শেপ অ্যাড করব। তো এর জন্য আমরা আবার প্লাস এখানে ক্লিক করব। এরপর ফর্ম গ্যালারি। তো আমাদের একটা মোবাইলের শেপ নিয়ে আসবে এখানে। তো ফটোসে ক্লিক করব। এরপর ডাউনলোডে যাব আমরা ফাইলে। এরপর আমাদের এই মোবাইলের শেপটা নিয়ে যাব। মোবাইলের শেপটা নিয়ে এসে এটা আমরা ওকে করে দিয়ে এটা আমরা একটা ঘুরিয়ে দেব। তো ঘুরিয়ে দিয়ে এটা কি করব, এটা ঘুরিয়ে দিয়ে সোজা করে নিব, এটা ছোট করে নিব। ছোট করার পর এখানে এটা বসিয়ে দেওয়া লাগবে। তো এটা এখানে বসিয়ে দিব।
তা বসিয়ে দেওয়ার পর এই ফোনের ভিতরে আমরা একটা ইমেজ অ্যাড করব। তো ইমেজটা আমার অলরেডি গুগল থেকে ডাউনলোড করা আছে, ইউটিউব ভিউজের একটা ইমেজ। তো আমরা একটা প্লাস আইকনে ক্লিক করে নিয়ে আসছি এখানে। তো ওটা নিয়ে আসার পর আমরা দেখব সেটা কীরকম দেখা যায়। তো এটা কোন জায়গায় আছে, ডাউনলোড ফাইল ক্যামেরাতে আছে এটা। তো এই ফটোটা আমরা আমাদের এই ফোনের শেপের মধ্যে বসিয়ে দিতে হবে, এই যে এখানে বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো এটা আপনি মোবাইল স্ক্রিনের মধ্যে সুন্দর করে এটা সমান করে বসিয়ে দেওয়া লাগবে, বেশি বসিয়ে দিবেন আপনারা। এটা বসিয়ে দিতে হবে চারদিকে সমান করে। তো আমরা এটা বসিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে এটা বসানো হয়ে গেছে, এই যে এটা বসানো মোটামুটি হয়ে গেছে। সো ফটোটা কিন্তু আমাদের ফোনের মধ্যে বসানো হয়ে গেছে। তো এখন দেখুন মোটামুটি কিন্তু আমাদের এটা থাম্বনেইলে সুন্দর একটা সিস্টেম চলে আসছে, দেখতে লুকসটা সুন্দর লাগছে। তো এরপর আমরা কি করব, আমাদের একটা ইউটিউবের একটা লোগো আমাদের এখানে অ্যাড করব, আমাদের এই ফটোর পিছনে একটা লোগো অ্যাড করব। তো এর জন্য আমরা কি করব, আবারও প্লাস আইকনে ক্লিক করব, এরপর ফর্ম গ্যালারিতে ক্লিক করব, এরপর আমাদের সেই লোগোটা নিয়ে আসব। তো সেই লোগোটা ডাউনলোড আছে, এখানে আমরা সেই লোগোটা নিয়ে আসব, ইউটিউবের লোগোটা। এরপর আমরা ওকে ক্লিক করব। এরপর এটা আমাদের পিছনে নেওয়ার জন্য এখানে দেখুন লেখা আছে টু ব্যাক বলে অপশন আছে, এখানে ক্লিক করব। তো এটা একটু ছোট করে নেই। তো এটা ছোট করার পর আমরা কিন্তু টু ব্যাকে ক্লিক করে আমাদের মাথার পিছনে ওটা দিয়ে দেবো, আমাদের মাথার পিছনে ওটা দিয়ে দেবো। তো এখন যদি আমরা টু ব্যাকে ক্লিক করি তাহলে কিন্তু ওটা পিছনে চলে যাবে। তো দেখুন টু ব্যাকে ক্লিক করবো আমরা, এখন টু ব্যাকে ক্লিক করলাম। তো এখন এটা পিছনে চলে গেল। তো এরপর আমরা কি করব, সিম্পলি এটা একটু উপরের দিকে দিই, আপলোডটা একটু বড় করে। তো এরপর আমরা কি করব, এটা আমাদের কাজ শেষ। এখন আমরা সিম্পলি এখানে সেভ অপশনে ক্লিক করব, এরপর সেভ অ্যাজ ইমেজ এটা ক্লিক করব। তো এরপর আমরা কি করব, আমাদের কাস্টমে ক্লিক করব, এরপর ভেরি হাইয়ে ক্লিক করব, তাহলে আমাদের ইমেজ কোয়ালিটি ভালো হবে। ইমেজ কোয়ালিটি ভালো হবে এর জন্য আমরা ভেরি হাই করে দিলাম। এখন আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো আমাদের ইমেজ কিন্তু সেভ হয়ে গেল। তো দেখুন একটা সুন্দর কিন্তু একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। এভাবেই কিন্তু আপনি একটা সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন, মোবাইল দিয়ে সুন্দর একটা থাম্বনেল তৈরি করতে পারেন আপনার ইউটিউব ভিডিওর জন্য। সো ফ্রেন্ডস, দেখলেন কত সহজেই কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু প্রফেশনাল কিন্তু একটা ইউটিউব থাম্বনেল তৈরি করলাম ইউটিউব ভিডিওর জন্য। তো এই থাম্বনেল আমাদের ভিডিওর জন্য কিন্তু পারফেক্ট হবে যদি আমরা ভালোভাবে তৈরি করি। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনি একটা লাইক দিবেন এই ভিডিওতে এবং কমেন্টে আপনার মতামত জানাবেন কীরকম লেগেছে ভিডিওটা। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।